একটা ছেলে উইলের সাইকেলে করে শালিকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, ঘেমে গেছে, সে পেটে আলাদা 80 কিলোমিটার বেগে। শালি বললে দুলাভাই কষ্ট হচ্ছে, বলে চুপ করে বস, আর চেন ছিঁড়ে দেবো। শালি বসে আছে, পাওয়ার আলাদা। তারপরে একদিন বোনকে নাহলে খালাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, নাহলে দুলাভাইকে বলে তুমি একবার টানো, আমি সারাদিন টানবো, দেখতে পেয়েছেন আমার জানটা কী হচ্ছে, কেন সেদিনে যে বলছি চেন ছিঁড়ে দেবো, সে ব্যাপারটা আলাদা। সেই কারণে আমি তো ফুটবল খেলেছি, বল খেলার গ্রাউন্ডে একদিকে ব্যাটা ছেলে একদিকে বিটি ছেলে, বিটি ছেলেরা যখন দাঁড়াতো তখন মনে হতো মেরে বলটা ফাটিয়ে দেবো, যা হয় হবে। ওদের তো মনে হবে মরদ একটা বটে, তো বিটি ছেলে আলাদা জিনিস, লোভ লালসা। সেই কারণে কেউ কোনো ব্যাটা ছেলেকে পাঠাবে না তোমার বান্ধবীকে বশ করার জন্য, আর কোনো বান্ধবী কোনো বিটি ছেলেকে পাঠাবে না সইকে, যে একটু বলে দে আমার সেই, তুই জানিস তো আমি তাকে ভালোবাসি কতদিন থেকে, সে ক্লাস 7 থেকে, 7, 8, 9, 10, একটু আমাদের রাগারাগি হয়েছে, তুই একটু বলে দে। যদি বিটি ছেলে পাঠাও তুমি তেঁতুল খাও না। সে যে বলবে আমি তার কাছ থেকে আসছি, সে তো অন্যজনের সঙ্গে ভাব করেছে তুমি আমার হয়ে যাও, বলে ঠিক আছে তাই হলো, নারায় তো দিয়ে লেগে পড়বে দুজনে। কি বলবি, শরবত দাও শরবত খাও, তুমি এসো আমি যাই, আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার ইউ সিট বাই মি, তুমি আমার পাশে বসো। সেই কারণে বলছিলাম গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা আল্লাহওয়ালারা মেয়েরা আগে। সেই কারণে বলছি মেয়েরা আগে দোষী, তারপরে মেয়েরা মায়ের জাত, পরেজগার, বলি আল্লাহ। আমার মা আমাকে মাছের মাথা খাওয়াতো আর লেঁজাটা দিত। আমার মেজ ভাই 2.5 বছরের ছোট, বলুন বড় ভাইকে আগে দিয়ে তারপরে আমাকে দিবে, মোহাম্মদ নাম, বলি বলি আল্লাহ ভাই। তো আপনাদেরকে যেটা বলছি কান দিয়ে শুনুন, মায়েরা বোনেরা কাজে লাগবে। এটা যদি ফুলাগালা হতো, পুজ বেরিয়ে যেত, ভালো হয়ে যেত। বড় প্যাথেটিক, মর্মবেদারক, লোমহর্ষক মৃত্যু। স্ত্রীরা স্বামী দিকে এত ভালোবাসে। তারপর মাকে, মানে আমার স্ত্রীকে, আমরা দুজনে পালঙ্গে বসে আছি মুখোমুখি, আমি বললাম যেদিনের সকালে তুমি মারা যাবে অথবা আমি মারা যাব, সেই দিনের সকালটা কেমন হবে? আপনারা বলুন, যেদিনে আমি অথবা আসমার মা একজন মারা যাব, সেই দিনের সকালটা কেমন হবে? আমার ছেলেরা সারাদিন ভাত খাবে না, সবাই বলবে 4টি খাওয়া না হলে কষ্ট হবে। সেদিনটা আলাদা, এটা সকলের জন্যে আসছে। আর স্ত্রীর থেকে মা আলাদা, মায়ের দরজা আলাদা, কিন্তু স্ত্রী আপনার বিরাট সুন্দর। সেই স্ত্রী কি বলবে জানেন? যদি আপনার কারো না মনে হয়, আমি যখন ওয়াজ করে নেমে আমাকে বুঝিয়ে বলবেন। স্ত্রী বলবে আল্লাহ 2 বছর পড়ে আছে, পিঠে ঘা হয়ে গিয়েছে, আমার স্বামীকে তুমি তুলে দাও, তার কষ্ট আমি সহ্য করতে পারছি না। স্ত্রী। দুর্গাপুরে হেলথ আমি ভর্তি হয়েছিলাম, 3 দিন 2.5 দিনে 84,000 টাকা। তারপরে ঘরকে নিয়ে গেল। আবার কমিটির ছেলেরা, গাঁয়ের যুবকরা বলে আবার নিয়ে যাব। সেই আপনার দিকে মুখে একটা কি ভরে দিবে, পায়খানা রাস্তা একটা কি ভরবে, ভরে পরীক্ষা করবে। আমি আসমার মাকে বললাম আমাকে আর পাঠিও না। আসমার মা বললে মুঠেই যেতে দেবো না, মরে যাই ঘরে মরবে। সেই স্ত্রী বলবে আল্লাহ কষ্ট পাচ্ছে, তুমি একে তুলে নাও, তার নাম মৃত্যু, কঠিন মারহালা। 2 দিন আগে বলবে না, 3 দিন আগে বলা কাউ আসবে না। মৃত্যু কিরম শোনেন, আমার বাপ বলছে আমাকে, আমার মা আমার ঘর থেকে আমার খালাতে ঘর গেল, ঘুরে এসে আমার ঘর আসার কথা, সব 8-10 কিলোমিটারের মধ্যে। মা বাড়ি চলে গেল আর আমাকে বলল যে তোর বোনের ছেলেগুলো একবার দেখে আসি, আমার ভাগ্নের দিকে। আজকেই চলে আসবো, নাহলে কাল আয়। রাত্রিবেলায় 8টার সময় মা বিছানায় বসে বাবার সাথে কথা বলছে আর করে শুয়ে গেল আর মারা গেল। আব্বাজান বলছে পানিও দেওয়া হলো। আমাকে ফোন করলে, আমি ওয়াজ করছিলাম রায়না মাদ্রাসায়, মোহাম্মদ আলী ভাই ট্যাক্সি দিয়ে দুজনেই ঘরকে চলে এলাম। তার নাম মৃত্যু। এইরকম করে
লুঙ্গি তুলেছে, প্রস্রাব করবে, লুঙ্গি তোলা হয় না, চোখ কোক মারা গেল। মুনিরা বললেন যা, মুনি মারা গেল। 1 মিনিটও সময় লাগবে না। আমি দিনাজপুর গেলাম ওয়াজ করতে, একজন লোক ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী, তার এইখানে কেটে থলি দিয়ে আছে, ওই দিকে পায়খানা হয়, পায়খানার রাস্তায় হয় না। তার বেটারা নিয়ে গেল, একটু দোয়া করুন, আপনি বাংলা থেকে এসছেন, বিরাট আলেম, এইসব ভেবে আমার নিজের বুক দূর দূর করতে লাগলো। আল্লাহ কি প্যাথেটিক, কি মর্মবিদারক, কি লোমহর্ষক মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণা গুণীজনেরা আমাদের সকলের জন্যে। আপনি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর কার ইঞ্জেকশনে লাস্ট, কার? নীলরতন সরকার। আর রবীন্দ্রনাথের কথা বেরোই নাই, ওইটাতেই মারা গেল। আমার নানি বাদশাহ জাদি নানির নাম। আমার একটা মুক্তাদি MBBS ডাক্তার, ডাক্তার নুরজান মরহুম, ডেকে নিয়ে এলাম, ডাক্তার সাহেব একবার আমার নানিকে দেখুন তো। থাম্বুস হয়ে গিয়েছে, কথা বলে না, চুপচাপ। ইঞ্জেকশন দিলে ঘন্টাখানেক পরে নামি আপনার চুপ হয়ে গেল। বয়স হয়েছিল আল্লাহর ফজলে, 5টা পিটি, নাতি পুতা, জামাই নাচ জামাই। তারপরে নানি আমার চলে গেছে। আমার নানিকে এইখানে শোয়াতেন আমাকে, আর এক হাতে পাকা করতেন সারা রাত। নানির কথাটা উঠলো বলে দিই, অনেকের নানি আছে, স্ত্রী আছে, আল্লাহ এর জ্বরটা আমাকে দাও, আল্লাহ এর অসুখটা আমাকে দাও আল্লাহ। তারপরে গোয়ালের গাইটা দড়ি ছিঁড়ে আসামের হাঁড়িতে মুখ ভর দিয়েছে, আর তলাটা ভেঙে গিয়েছে, মুখে লেগে গিয়েছে। কোনটা? হাঁড়ির গুঁড়াটা। সে এমনি এমনি করছে খালি, ঘর মায়ে। তার নানি মনে করছে শালা মালাকুল মত চলে গেছে, বলে বাবা জোড়হাত করছে, আমার জ্বর আসে না, এই পোঁচো রয়েছে, এই পোঁচোকে ধরো। একটু আগে বলছিল আল্লাহ ওর জ্বরটা আমাকে দাও, কিন্তু যখন গরুটা এমনি এমনি করছে আর মাথায় হাঁড়িটা লাগানো আছে, তখন বলছে বাবা মালাকুল মত, এই পোঁচোর জ্বর হয়েছে, আমার লয়। মৃত্যু এত মারাত্মক, প্যাথেটিক, সদর হবে না, আপন হবে না। হামিমুন হামিমা ইউবাসিরু নাহু, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু চিনিবে না। এটা কোন থানা? কিন্নাহার, প্রণব মুখার্জির থানা।